ওই শয়তানটা হয়তো ভেবেছিল সে জিতে গেছে। 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরের পবিত্র জ্যোতির্লিঙ্গকে ভেঙে 50,000 হিন্দুদের মেরে সোনা জহরত লুট করে যেন সনাতন ধর্মকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এবার নিজের পায়ে দাঁড়িয়ে দেখাও। কিন্তু সেই মূর্খ তো আর জানতো না যে জ্যোতির্লিঙ্গের অর্থ কী। অ্যান ইনফাইনাইট কলম অফ লাইট, অবিনশ্বর জ্যোতি স্তম্ভ। কেননা 1299-এ আলাউদ্দিন খিলজি আবার মন্দির ভাঙে, 1394-এ মুজফ্ফর খান আবার মন্দির ভেঙেছিল এবং 1459-এ মাহমুদ বেগদা আবারও সেই মন্দিরকে ভেঙেছিল এবং ঔরঙ্গজেব তো হাদ করে দিয়েছিল, 3 বার মন্দির ভেঙেছিল এবং 1707-এ সেখানে মসজিদও বানিয়ে দিয়েছিল। কিন্তু এই সব কিছুর পরেও 1783-তে মহারানী অহল্যাবাই হোলকর পাশেই মন্দির রিস্টোরেশনের কাজ শুরু করে এবং কেয়ারফুলি জ্যোতির্লিঙ্গকে আন্ডারগ্রাউন্ডে প্রতিষ্ঠিত করা হয় ফর দ্য সেফটি। তো যতবারই সনাতন ধর্মকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, সনাতন ধর্ম বারবার উঠে দাঁড়িয়েছে। কারণ এটা শুধু একটা মন্দির নয়, এটা লক্ষ লক্ষ মানুষের রক্ত, আস্থা, ভক্তির প্রতিচ্ছিন্ন। একে কি করে নষ্ট করবে? আর শুধু তাই নয়, স্বাধীনতার পরেও সোমনাথের লড়াই থামেনি। 1947 সালে 13ই নভেম্বর সর্দার বল্লভভাই প্যাটেল যখন সোমনাথ মন্দিরের রিস্টোরের কথা বলেন, তখন জওহরলাল নেহেরু নিজে বাধা দিয়েছিলেন। এমনকি প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদকে চিঠি লিখে বারণ করেছিলেন যাতে তিনি সোমনাথ মন্দিরের ইনোগ্রেশনে না যান। এবং KM মুন্সিকে চিঠিতে এটাও লিখেছিলেন, যদি সোমনাথ মন্দির রিস্টোর হয় তাহলে ভারতীয় রাজনীতিতে একটা ব্যাড ইফেক্ট পড়বে। আর এটা খুব দুঃখজনক কথা যে জওহরলাল নেহেরু ভারতীয় সনাতন সংস্কৃতির বিরোধিতা করতেন। কিন্তু এই সব কিছুর বিপরীতে গিয়ে 1951 সালে যখন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন সেটা শুধু একটা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল না, সেটা ছিল ভারতীয় সনাতন সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠা। আর আজ 2026-এ 1000 বছর পরে যদি সেই সব গজনবীরা জাহান্নামের আগুন থেকে দেখতে পায়, তাহলে তারা দেখবে ওদের সেই শহর গজনি, যেখানে ওরা সোমনাথের সকল সোনা লুট করে নিয়ে গেছিল, সেটা এখন ধুলোয় মিশে গেছে। আর আমাদের সোমনাথ মন্দির যেন ভগবান শিবের মাথায় অবস্থিত চাঁদের মতো জ্বলজ্বল করছে। আর সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যায় সেই দৈবিক ঊর্জাকে ফিল করার জন্য। আর শুধু আর সোমনাথই নয়, অযোধ্যায় রামলালাও ফিরে এসেছে। এ থেকে এটাই বোঝা যায় সনাতন হলো অজয়, অমর, অটল। সনাতন হলো সেই বৃক্ষ যাকে কখনো উপড়ে ফেলা যায় না। তো সবাইকে জানাই সোমনাথ মন্দিরের 1000 বর্ষ পূর্তির শুভকামনা। হর হর মহাদেব। ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে একটা লাইক করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।